আমি যখন অক্সফোর্ডে আসি আমি ভাবছিলাম আমি এখানে পড়তে আসছি শুধু, বাট আমার কিন্তু অক্সফোর্ডে আরো অনেক বেশি শিক্ষা হয়েছে ক্লাসরুমের বাহিরে। অক্সফোর্ড থেকে শেখা আমার 4টা লেসন যেগুলো আমি ক্লাসরুমের বাহিরে শিখেছি। প্রথম যে লেসনটা আমি শিখতে পেরেছি সেটা হচ্ছে রেসিলিয়েন্স, বা যে কোনো ধরনের কষ্টের পরিস্থিতিতে সার্ভাইভ করার যে এবিলিটিটা আছে সেটা। অক্সফোর্ডে আমি যখন পড়তে আসি ফার্স্ট মান্থেই আমার পাটা ভেঙে যায়, অ্যান্ড সেই ভাঙা পা নিয়ে আমার ওভারঅল মোটামুটি কিভাবে একা একা সার্ভাইভ করা যায়, কিভাবে গ্রোসারি করতে হবে, হসপিটালে যেতে হবে, কিভাবে ডে টু ডে নিজের যে টেক কেয়ার করার ব্যাপারটা হচ্ছে সবকিছু ওই ভাঙা পা নিয়েই আমার শিখতে হয়েছে। এন্ড এটা আমার খুবই মেন্টালি চ্যালেঞ্জিং একটা জিনিস ছিল, কারণ একদিকে আমি অসুস্থ, আরেকদিকে পা ভাঙা, আরেকদিকে সাথে সাপোর্ট সিস্টেম, কখনো কোনো বন্ধু হয়নি কারণ আমি মাত্র আসছি। বাট ওই সিচুয়েশনেই আমি ক্লাস করা, আমার নিজের গ্রোসারিজ করা, খাওয়া দাওয়ার টেক কেয়ার করা, তখন আমি বুঝতে পারলাম উই আর মাচ স্ট্রঙ্গার দেন উই থিঙ্ক। আমরা ভাবি যে কোনো কষ্টের পরিস্থিতি হলে আমরা মোটামুটি সার্ভাইভ করবো না কিনা কোনো ঠিক নাই, কিন্তু আসলে বলে না, you don't know how strong you are until being strong is the only option you have. সেকেন্ড যে লেসনটা আমার জন্য ছিল এখানে সেটা হলো দ্য পাওয়ার অফ বিং আ ওম্যান। আমি চিটাগংয়ের খুব ছোট একটা কমিউনিটি থেকে এখানে অক্সফোর্ডে এসেছিলাম ফুল স্কলারশিপে পড়তে, এবং আমার জন্য এখানে পড়তে আসাটা শুধুমাত্র পড়তে আসা ছিল না, ইট ওয়াজ আ কি টু মাই ফ্রিডম। আমি এখানে এসে শিখতে পারি দ্য ইম্পর্টেন্স অফ বিং ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ আ ওমেন। আমি এখানে এসে শিখতে পারি দ্য ইম্পর্টেন্স অফ ড্রিমিং অ্যাজ আ ওমেন। অ্যান্ড এই সব যে এক্সপিরিয়েন্সগুলো আমার হয় অক্সফোর্ডে এসে, এটা আমাকে আমার মধ্যে নিজের সম্পর্কে একটা আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করে, যার ফলে আমিও বিশ্বাস করা শুরু করেছিলাম দ্যাট আই অ্যাম এনাফ। এবং এই কারণে আমি সকল আমার যে ফিমেল স্টুডেন্টসরা আছে সবাইকে দেখা হলে আমি সবসময় বলি যে প্লিজ বিদেশে একবার হলেও যদি পড়ার চান্স পাও, পড়ো এবং এক্সপিরিয়েন্স দ্য ওয়ার্ল্ড। এটা তোমাদের পুরো ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ করে দিবে, and it will teach you how strong you really are. It will teach you that you're enough. 3 নম্বর যে শিক্ষাটা আমার এখানে এসে হয়েছে সেটা হচ্ছে গ্রোইং আপ। বিদেশে যখন আপনারা পড়তে আসবেন, থাকতে আসবেন, তখন আপনাদের এর আগের অভিজ্ঞতা থাকুক কি না থাকুক, আপনাদের গ্রো আপ করতে হবে। আপনাদের অ্যাডাল্টিং যেটা বলে, আমরা বলি না যে উই আর অ্যাডাল্টিং, তো এই যে ব্যাপারটা আছে এটা শিখা হয়ে যাবে। কিভাবে? যখন আপনি ফার্স্ট আসবেন, আমাদের অনেকেই আমরা আছি যাদের হয়তো বা বাজেটিং করার অভ্যাস নাই, আমাদের যে ডেইলি এক্সপেন্সেস ম্যানেজ করার ব্যাপার আছে, গ্রোসারি শপিং এর ব্যাপার আছে, রান্না বান্না করার ব্যাপার আছে, আশেপাশে যেমন আমরা যেখানে থাকি ফর এক্সাম্পল আমাদের রুমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা ব্যাপার আছে। এইটা বড় হওয়ার ব্যাপারটা কিন্তু বিদেশে এসে সবার এমনিতেই হয়ে যায়। আমিও ফার্স্টের দিকে ভাবতাম আমি একদিনও রান্না করবো না, প্রতিদিন বাহিরে খাবো। তারপর দেখা গিয়েছিল ঠিকই আসবি 1 সপ্তাহের মাথায় আমার ওভারঅল রান্নাও করার ইচ্ছা হয়েছে যে আমি দেশি খাবার খাবো। তো সব কিছু হয়েছে, নিজের ইন্টারনেট সেট আপ করা থেকে, ডর্মের রেন্ট পে করা থেকে শুরু করার থেকে, ওভারঅল রান্না বান্না করার থেকে সব কিছুই কিন্তু আমি একা একা করেছি। অ্যান্ড যেই কাজগুলো কখনো ভাবিও নাই যে করবো, এই যে এসে রেন্ট পে করা, ইউটিলিটি দেখা, ইন্টারনেট সেট আপ করা, ডর্ম পরিষ্কার করা, পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছুই আমি কিন্তু এখানে একা একা করেছি। অ্যান্ড বিদেশে যারাই পড়তে আসবে এটা সবারই করা হয়। এই গ্রো আপটা ইজ সামথিং দ্যাট জাস্ট হ্যাপেন্স টু ইউ ন্যাচারাল। অ্যান্ড লাস্ট সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে টু ড্রিম উইথাউট এনি লিমিটস। কেন? আমি বলি, আমি যখন অক্সফোর্ডে অ্যাপ্লাই করার কথা চিন্তাও করি নাই, আমার হাজব্যান্ড আয়মান কিন্তু চিন্তা করে ফেলেছিল যে আমি অ্যাপ্লাই করবো, আমি চান্স পাবো এবং আমি ফুল স্কলারশিপও পাবো। ইনফ্যাক্ট he was so sure and I was so unsure. আমি অক্সফোর্ডে অ্যাপ্লাই করার কথা একদমই চিন্তা করি না, আমি বলছি যে আমি করবো না, আমার এখানে কোনোভাবেই চান্স হবে না। তখন আমাকে আয়মান অক্সফোর্ড অ্যাপ্লিকেশনের 3 দিন বাকি ডেডলাইনের তখন বলেছে যে তুমি অ্যাপ্লাই করো, তোমার হবে বা না হবে চিন্তা করবা না, জাস্ট অ্যাপ্লাই অ্যান্ড সি হোয়াট হ্যাপেন। আর আমি সেই 3 দিনের মাথায় অ্যাপ্লিকেশন দিয়ে চান্স তো শুধু না, আমি চান্স পেয়েছি, আমি ফুল স্কলারশিপও পেয়েছি। সো আমার লাস্ট অ্যাডভাইস হবে সবার জন্য যে প্লিজ ড্রিম bigger than you ever thought. Dream big, dream without limits, and surround yourself with people যারা আপনাদের উপর অনেক বিশ্বাস করে and তারা আপনাদেরকে পুশ করে to do better, just like Ayman did to me. And আমি এই কারণেই বলতে পারি যে আমি অক্সফোর্ডে পড়েছি, ফুল স্কলারশিপে 1 টাকাও খরচ না করে পড়েছি। and I genuinely believe যে আপনারাও যেদিন থেকে নিজের লিমিটেশনস গুলো ভুলে যে স্বপ্ন দেখা শুরু করবেন, তখন আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করার যে মিনস আছে, যে ওয়েজ আছে, সেগুলোও তৈরি হয়ে যাবে।
আই হোপ আপনারা যদি কখনো বাইরে যাওয়ার অপরচুনিটি পান, বাইরে গিয়ে থাকার বা পড়াশোনা করার অপরচুনিটি পান, ক্লাসরুমের বাহিরেও যা যা ভালো ভালো জিনিস শেখা আছে সেগুলো শিখতে থাকবেন। অ্যান্ড এরই মধ্যে যদি আপনাদের ক্লাসরুমের বাহিরে অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং কিছু শেখা হয়েও যে থাকে, সেটা কি আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন।